আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একথা বলতে শুনেছি, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, হাররামাল্লাহু আলাইহিন নার, তার জন্যে আল্লাহ পাক দোজখের আগুন হারাম করে দিবে। মুসলিম শরীফ। আলোচ্য হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য দোজখের আগুন হারাম করে দিবেন। আর যার জন্য দোজখের আগুন হারাম করে দিবেন, তার জন্য তো নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করার অধিকার প্রদান করা হবে। তাহলে এই হাদিসটি দ্বারা যদি ভিন্ন ধর্মের লোকদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া হয়, তাহলে আমার বিশ্বাস, আমার ধারণা, অবশ্যই ভিন্ন ধর্মের মানুষেরা কালেমা পাঠ করে মুসলমান হওয়ার জন্যে অবশ্যই অনুপ্রাণিত হবে। আল্লাহ পাক ভিন্ন ধর্মের মানুষদের মাঝে এই হাদিস দ্বারা দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।